চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের 12 নম্বর পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই মেঘলার এই রাজকীয় রূপ দেখে পুরো থমকে গেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই রোমহর্ষক সত্যগুলো, কিভাবে আমাদের সাধারণ মেঘলা এক নিমেষে 50,000 কোটি টাকার মালকিন হয়ে সবার অহংকার এক নিমেষে গুড়িয়ে দিল। আর বেঈমান রাতুল অনিকের সব কেড়ে নেওয়ার পর এখন শান্তাকে নিয়ে কি নতুন চাল চলছে তার আড়ালে লুকিয়ে থাকা আসল রহস্যগুলো আজ আপনাদের সামনে আমি খুলে ধরব। ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের আপডেটগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে। বন্ধুরা, 12 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখলাম এক হাড় কাঁপানো দৃশ্য। মেঘলা যখন 1000 কোটি টাকার কার্ডটা নিয়ে ব্যাংকে গেল, তখন সেই অহংকারী ব্যাংক ম্যানেজার মেঘলার সাদামাটা পোশাক দেখে তাকে রাস্তার ফকির আর বস্তি ফকিরনি বলে কি বিশ্রী অপমানটাই না করল। এমনকি মেঘলার হাতের ওই ভিআইপি কার্ডটাকেও সে ভুয়া কার্ড বলে উড়িয়ে দিয়ে তাকে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল। বেঈমান অনিক কিন্তু আগে থেকেই সেই ব্যাংকে একা উপস্থিত ছিল। সে মেঘলাকে সেখানে দেখে একটুও মায়া দেখায়নি। উল্টো সে নিজেই মেঘলাকে বারবার ওখান থেকে চলে যেতে বলছিল, যেন মেঘলার জন্য তার মান সম্মান না যায়। মেঘলা যখন অনিকের কথা শুনল না, তখন অনিক বিরক্ত হয়ে একাই ওখান থেকে চলে যায়। কিন্তু আসল টুইস্টটা এলো অনেক চলে যাওয়ার পর, যখন শালিমার বিল্ডার্সের আসল ম্যানেজার এসে মেঘলার সামনে মাথা নত করে ম্যাডাম বলে স্যালিউট দিল। তখন ওই অহংকারী ব্যাংক ম্যানেজারের চেহারাটা জাস্ট দেখার মতো ছিল। তার পায়ের তলার মাটি যেন এক নিমেষেই সরে গিয়েছিল। গল্পের আরেকটা ইমোশনাল দিক ছিল মেঘলার পালিত বাবা মা। তারা কিন্তু মেঘলাকে সরাসরি সব কথা খুলে বলেনি, কিন্তু তাদের কথাবার্তা আর চোখের পানি দেখে মেঘলা পরিষ্কার বুঝে নিয়েছে যে সে তাদের নিজের সন্তান নয়, বরং এক কুড়িয়ে পাওয়া সন্তান। মেঘলা এখন কোটিপতি জেনেও সে কিন্তু তার এই গরিব বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চায় না। এটাই হলো মেঘলার বড় মনের পরিচয়। ওদিকে গল্পের সবচেয়ে বড় টুইস্ট কিন্তু অনিকের বেঈমান বন্ধু রাতুলকে নিয়ে। রাতুল তো অনেক আগেই অনিকের সাথে বেঈমানি করে তার সব বিজনেস আর সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। এখন অনিক তো প্রায় নিঃস্ব, আর এই সুযোগে শান্তার বাবা মাও ভোল কালতে ফেলেছে। তারা এখন চাচ্ছে বিত্তশালী রাতুলের সাথেই যেন শান্তার বিয়েটা দ্রুত হয়ে যায়। কিন্তু বেঈমান রাতুল কি এত সহজে শান্তাকে বিয়ে করতে রাজি হবে? সে তো এখন ধরাকে সরা জ্ঞান করছে। তারা তো স্বপ্নেও ভাবতে পারছে না যে তারা যে 100 কোটি টাকার প্রজেক্টের পেছনে কুত্তার মতো ছুটছে, সেই শালিমার বিল্ডার্সের আসল বসও কিন্তু এখন আমাদের এই মেঘলা। এখন বড় প্রশ্ন হলো 13 নম্বর পর্বে কি ধামাকা হতে যাচ্ছে। আমার তো মনে হয় 13 নম্বর পর্বে যখন অনিক আর রাতুল তাদের প্রজেক্টের ফাইল নিয়ে শালিমার বিল্ডার্সের অফিসে যাবে, তখন বসের চেয়ারে মেঘলাকে দেখে তাদের কলিজা শুকিয়ে যাবে। বিশেষ করে রাতুল যে মেঘলাকে কাজের বুয়া বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, সেই মেঘলাই যখন তার ভাগ্য বিধাতা হয়ে সামনে দাঁড়াবে, তখন রাতুলের অবস্থা দেখার মতো হবে। আর বেঈমান অনেক যখন পুরোপুরি নিশ্চিত হবে যে মেঘলা এখন 50,000 কোটির মালকিন, সে কি আবারও টাকার লোভে মেঘলার পায়ে গিয়ে পড়বে? তবে দেখার বিষয় হলো মেঘলা কি আবারও সহজ সরল হয়ে তাদের মাফ করে দেবে, নাকি তাদের উচিত শিক্ষা দিয়ে পথের ভিখারি বানাবে? আমার তো মনে হয় এবার মেঘলা কাউকে ছাড় দেবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে বেঈমান রাতুল আর অনিককে উচিত শিক্ষা দিতে? কমেন্টে ঝটপট আপনাদের মতামত জানিয়ে দিন। আর এই নাটকের পরবর্তী সব ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।